মনির কা পেটও বুক লাগি আছে গা 11টা বাজে অন্য নাস্তা খাওয়াইছো না? হ কাকা 11টা তো বাজছে গা। বাধ্য কইছিলাম আগে নাস্তা ফাটাইতো। বাড়ির বেডি ভাইতের কোনো আন্তাজ জ্ঞান আছে? এই হজরের পরে আমরা খেত নামছি, ও নাস্তা ফাটাইছে না। কাকা আয়ো একটু জিরাইলি আয়ো। आजा चंदा बाहों में तुझ में गुम हो जाऊं मैं तेरे नाम में। রোদ উঠছে কাকা। ধরো দাদা নাস্তা। 11টা বাজে কোনে তো নাস্তা লয়ে অনেক সময় হয়েছে। দাদির তো মোবাইল টিপই শেষ হয় না। সকাল 8টা বাজে কইছি দাদাই কামও গেছে, দাদার লাগা নাস্তা বানাও। পরে আমার কি কই জানো নি, তুই আর তোর দাদাই নাইন দেখা, তোরার লাগে এত সকালে নান তারতাম না। এত সহালে উঠটা নাম থাকতো না। কি দিন গেছে আমার ওই লক্ষ্মী বউটা থাকতে। হজরের নামাজ পড়া আমি মসজিদে তাই দেখতাম আমার লক্ষ্মী নামাজ পড়ে একটা রুটি না একটা আটার মোল্লা লেডি করে ছেড়ে দিত। ওই তো খালি পেটা কাজে যাইবেন, গ্যাস্ট্রিক হইব, শরীর খারাপ হয়ে যাইব, কিছু একটা খাইয়া পান খাইয়া পরে খেত যায়। আর আজকা বেলা 11টা বাজে নাস্তা লয়ে আইছে, পেটের কি দেখার ধরে না। কাকা অনেক সময় যদি কোনো পোলাপান না পাইতো নাস্তা পাঠানোর লেগে বোরকা গায়ে দিয়া নিজেই রাস্তা লয়ে যেত। আর আজকা 8টা বাজে নাম থাকতো না, আমরা নাইন দেখাইতে। যার ভাগ্য খারাপ হের প্রথম স্ত্রী মারা হয়, সে নসিবটা বেশি খারাপ। বাতিজা মন খারাপ করো না, নসিব যেটা আছে এটা তো হইবই। মন খারাপ করে আর কি হবো, আমি আল্লাহর কাছে দোয়া করি আমার লক্ষ্মীরা যেন জান্নাত নসিব করে। আর আল্লাহ তুমি আমার লক্ষ্মীর লয়ে গেছো,